আসসালামু আলাইকুম। আমি সায়রাস মম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পালং শাক রান্না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে কমেন্টসে জানাবেন। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ ও আস্ত রসুন নিয়েছি, ছোট যে রসুনগুলো থাকে সেগুলো। রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিব। আর এখানে পালং শাক নিয়েছি, একদম কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম প্যানে, এখন রসুনও দিয়ে দিব। আর এখানে আজকে আমি দিব চিংড়ি মাছের যে মাথার অংশগুলো থাকে, সেই মাথার অংশগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে চালনিতে করে ছেঁকে নিয়েছি। আজকে এই রান্নাটা আপনাদের সাথে আমি নতুন করে শেয়ার করব। এখন পেঁয়াজের সাথে হলুদ মরিচ দিয়ে মশলাটাকে কষানোর পর আমি এখানে সেই ইচা মাছের বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। সবাই তো আস্ত ইচা মাছ দিয়ে পালং শাক রান্না সবাইকে দেখিয়েছি আগে আমি। আজকে আমি এই নতুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে একদম তেল ছেড়ে দেয়। আর এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন বাটাও একটু ব্যবহার করব। মশলাটা আমার একদম কষে এসেছিল, তেল উঠে গেছে। অফ ক্যামেরাতে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলার আঁচটা কম করে ঢেকে রাখব। শাক রান্না করলে অবশ্যই ঢেকে রান্না করবেন। যারা না জানেন তাদের জন্য বলছি, শাক ঢেকে রান্না করলে শাকের যে পুষ্টিকর থাকে সেটা চলে যায় না। আর পালং শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে, চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাদেরকে এই শাকটা বেশি করে খাওয়াতে। বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক উপকার এই শাকটা। এখন আমি ঢেকে রেখেছি, কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে নিব। শাক আমার অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখেন শাকে কিন্তু কোনো পানি দিইনি, তাই কত পরিমাণের পানি উঠছে। আর চেষ্টা করবেন রসুনটা আস্ত দেওয়ার জন্য, আস্ত দিলে রসুন শাকের টেস্টটা আরও বেড়ে যায়। এখন আমি চুলার আঁচটা একটু কম করে রাখবো, পানিটা যে পর্যন্ত শাকের শুকিয়ে না আসছে। শাকটা আমার হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি এখন শাকটাকে নামিয়ে নেব। শাকটা একদম শুকিয়েও খাওয়া যায়, যেমন ঝোল না থাকে, আবার একটু ঝোল রাখলেও খারাপ লাগে না, ভালোই লাগে। আমি শাকটাকে একটু ভেঙে ভেঙে দিছি। আপনারা এই শাকটা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। শীতের মধ্যে এই শাক সবজি খেতেও অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে শাক সবজিও খুব ভালো লাগে।
কালারটা দেখেন অনেক সুন্দর আসছে, একদম সবুজ সবুজ রয়েছে, কালারটা নষ্ট হয়নি।